শুক্রবার বণিকচৌমুহনী সুকান্তপল্লী এলাকায় ঘটে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। দ্রুতগতির একটি ট্রিপার গাড়ির সজোরে ধাক্কা মারে একটি বাইককে। আঘাত এতটাই প্রবল ছিল যে বাইক আরোহী সৌরভ আচার্য প্রাণ হারান ঘটনাস্থলেই। রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, নিয়ন্ত্রণহীন গতির কারণে এই মর্মান্তিক মৃত্যু। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের ভিড় জমে, উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে। আমি বাড়িতে ফোন করছে, দাদা ছেলে এমন অ্যাক্সিডেন্ট করছে, আমি একটু জীবিত চাই। আমি জীবিত এলাম, দৌড়াইয়া অ্যাক্সিডেন্ট দাঁড়াইলাম, মনে হয় স্পটে কেন এখন ডিক্লেয়ার করছে। মানে দুর্ঘটনাটা হয়েছে কীভাবে তাও কিচ্ছু বুঝতে পারতেছি না, আমি কিছু শুনছি না। যতটুকু জানা গেছে একটা গাড়ি ধাক্কা দিছে। এখানে তাহলে একটা কথা বললাম, এখানে এসে মনে হয় ট্রিপারের সাথে ধাক্কাটা পাইছে। উনি কি বাইক নিয়ে বেরিয়েছিলেন? কোন জায়গাতে হয়েছে বা সুকান্ত থেকে শুনতেছি সুকান্ত থেকে আমি গেছি না, কোথাও আনছে কে? লাইসেন্সগুলো আছে, আমরা আনছি না। এই ঘটনা কোনো একক ঘটনা নয়, বরং বৃহত্তর এক সংকটের প্রতিচ্ছবি। সরকারি পরিসংখ্যান বলছে প্রতি মাসে গড়ে 19 জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন রাজ্যে। গত 3 বছরে রাজ্য জুড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 684 জন এবং আহত হয়েছেন 1837 জন। আরও উদ্বেগজনক চিত্র তুলে ধরে বছর ভিত্তিক হিসেব। 2023 সালে 577টি দুর্ঘটনায় মৃত্যু হয় 261 জনের। 2024 সালে 578টি দুর্ঘটনার মৃত্যু হয় 226 জনের। 2025 সালে 527টি দুর্ঘটনার মৃত্যু 197 জনের। 2026 সালে মার্চ মাস পর্যন্ত 6 জনের প্রাণহানি নথিভুক্ত হয়েছে ইতিমধ্যেই। কি কারণে বেরিয়েছিলেন? কি করেছেন? ওই পোল্ট্রি খাওয়ানো কোম্পানিতে ডিউটি করে। আচ্ছা, কোন জায়গাতে গেল? পরে আপনারা কি শুনছেন? শুনছি বাইক থেকে তার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তাড়াতাড়ি যাইয়া দিচ্ছি, গাড়ি বাড়ি দিয়েছে, বাইকটা গিয়ে নাল টানে না কি গাড়ি জানি বাড়ি দিয়েছে, বাড়ি দিয়া দেখিয়েছি বাইকটা কেন দাঁড়াতে পারি না, ব্রিজটা সামনেই সুকান্ত বলিতে। এই পরে হাসপাতালে কে আনছে? এটি কই পারি না। আপনারা কি দেখছেন? আমরা তো অক্ষর কত আগে এসেছি, এরা তো কিছু দেখছি না, হেরাও দেখছি না। ছেলেরা দেখছেন নি? না। ছেলের নাম কি? সংখ্যা সামান্য কমলেও বাস্তব পরিস্থিতি অপরিবর্তিত, এমনটাই মত বিশেষজ্ঞদের। অতিরিক্ত গতি, বেপরোয়া চালনা, ভাঙাচোরা রাস্তা এবং ট্রাফিক আইন অমান্য, এই 4টি কারণে থামতে দিচ্ছে না মৃত্যুর মিছিল। অন্যদিকে বিরোধীদের অভিযোগ আরও তীব্র। তাদের দাবি, ট্রাফিক পুলিশ কার্যকর নিয়ন্ত্রণের বদলে জরিমানা আদায়ের বেশি মনোযোগী। ফলে প্রতিরোধমূলক ব্যবস্থা দুর্বল থেকে যাচ্ছে আর সড়কে বাড়ছে মৃত্যুর সংখ্যা। একদিকে পরিসংখ্যানের ঠান্ডা সংখ্যা, অন্যদিকে বাস্তবে রক্তাক্ত ছবি। সব মিলিয়ে স্পষ্ট, ত্রিপুরার সড়ক নিরাপত্তা এখনো গভীর সংকটের মুখে। এই ক্ষেত্রে কঠোর পদক্ষেপ না নিলে এই মৃত্যু মিছিল আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না কোনোভাবেই। News Now.